রাতে রায়দিঘিতে ডুবল মৎস্যজীবী ট্রলার। স্থানীয় মৎস্যজীবীদের চেষ্টায় শেষ পর্যন্ত উদ্ধার 14 জন মৎস্যজীবী। অবশেষে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর রায়দিঘি নদীতে ডুবে যাওয়া ত্রিপুরা সুন্দরী নামক ট্রলারের 14 জন মৎস্যজীবীকে উদ্ধার করা সম্ভব হলো। ইতিমধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। উল্লেখ্য, দক্ষিণ 24 পরগনা জেলার রায়দিঘি থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার পথে বড়সড় দুর্ঘটনার কবলে পড়েছিল একটি মৎস্যজীবী ট্রলার। সোমবার রাতে রায়দিঘি থেকে মা ত্রিপুরা সুন্দরী নামের ট্রলারটি 14 জন মৎস্যজীবীকে নিয়ে রওনা হয়। রায়দিঘির 4 নম্বর জেটি ঘাটে ধাক্কা লাগায় ট্রলারের পাটাতন ফুটো হয়ে যায়। মুহূর্তের মধ্যে জল ঢুকে ডুবে যায় ট্রলারটি। প্রাথমিকভাবে জানা গিয়েছে, নদীতে জোয়ার থাকায় প্রবল স্রোতের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে ঘাটে গিয়ে আছড়ে পড়ে ট্রলারটি। ট্রলারে থাকা 14 জন মৎস্যজীবী প্রবল স্রোতে ভেসে যেতে থাকে। তাদের উদ্ধারে এগিয়ে আসে আশেপাশের ট্রলারের মৎস্যজীবীরা। বেশ কয়েক ঘন্টার উদ্দেশ্য লড়াইয়ের পর 14 জন মৎস্যজীবীকে উদ্ধার করে তারা। 14 জন বেঁচে যাওয়ায় খুশি এলাকার মানুষ, মৎস্যজীবীরা। এই ট্রলারটি স্থানীয় অলোক হালদার নামক এক ব্যক্তির। ট্রলার ডুবে যাওয়ায় কয়েক লক্ষ টাকা ক্ষতির সম্ভাবনা। তবে ট্রলার থেকে কোনো জিনিসপত্র তোলা এখনও সম্ভব হয়নি। ফেসে গিয়েছে। তা কোথায় যাচ্ছিলেন? আমরা বেরিয়ে যাবো করছিলাম। মাছ ধরতে যাচ্ছিলেন? হ্যাঁ, বেরিয়ে যাবো চিন্তা ভাবনা করছিলাম। তারপর এই পাশে যে ট্রলার ছিল, কিন্তু ভাটা সবে জোয়ার হচ্ছে, চেপে ডেডিকেটের দিকে চেপে গেছে। চেপে ওই পাটাতন ছেড়ে গিয়েছে। ইঞ্জিন না, ইঞ্জিনের তলায় ফাটা, মানে হু করে জল ঢুকছে। আর যেতে পারলেন না? খানিকটা যেতে পারিনি, হচ্ছে জল ঢুকে গেছে। মেশিন বন্ধ হয়ে গেছে। আপনার নাম? মেশিন বন্ধ। আপনার নাম? সহদে মানে